আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বানাবো হচ্ছে মুচমুচে পাকোড়া। আর এই পাকোড়াটা ছোট বড় সবাই অনেকে বেশি পছন্দ করবে। আর এই পাকোড়াটা তৈরি করব হচ্ছে ছোট চান্দা মাছ দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ডাল। তো এইখানে আমি মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন। তো এইবার ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এই পাকোড়াটা তৈরি করতে গেলে অবশ্যই ডাল ব্যবহার করতে হবে, এতে করে পাকোড়াটা বেশি মুচমুচ হবে এবং খেতে বেশি ভালো লাগবে। তো 1 ঘন্টা পর আমি ডালটাকে ভালো করে ধুয়ে তারপর শিলপাটা দিয়ে বেটে নেব। আচ্ছা, এই পর্যায়ে ছোটো চান্দা মাছ নিয়েছি, আর এইখানে মাত্র 20 টাকার মাছ নিয়েছি। তো এইবার মাছগুলিকে শিলপাটা দিয়ে ভালো করে বেটে নিতে হবে, আর বাটার সময় যেন একটা কাঁটাও না থাকে। তো এইখানে ডালটাকে আমি বেটে নিয়েছি, আর ডালটাকে আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি, এতে করে পাকোড়াটা বেশি মুচমুচ হবে। তো এইবার দিয়ে দিচ্ছি মাছের পেস্ট, যে ছোট চান্দা মাছ আমি বেটে রেখেছিলাম। তো মাছটাকে আমি একদম ভালো করে বেটে নিয়েছি, বাটার সময় আমি একটি কাঁটাও রাখিনি। তো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চামচ পরিমাণ গরম মশলা পাউডার, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চামচ পরিমাণ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। আর এইখানে আপনারা চাইলে আটার বদলে চালের গুঁড়া কিংবা বেসন দিতে পারেন, কিংবা চাইলে ময়দা দিতে পারেন। তো এইবার সবশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু পাকোড়ার মধ্যে ভালো একটা স্মেল পাওয়া যায়। তো এইবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় যদি মনে হয় অনেকটা নরম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে চাইলে আবারও সামান্য আটা কিংবা চালের গুঁড়া দিতে পারেন। আর সব কিছু একসঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেলে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, এতে করে পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। তো আমার মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে, এইবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এইবার আমি আমার পছন্দ অনুযায়ী পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আর পাকোড়াটাকে আমি একটু পাতলা পাতলা করে বানাবো, এতে করে পাকোড়াটা অনেকে বেশি মুচমুচ হবে। আচ্ছা, এই পর্যায়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। তো এইবার গরম তেলের মধ্যে একে একে পাকোড়া দিয়ে দিচ্ছি। আর আমার কড়াইয়ে যতটা নেই ঠিক ততটা পাকোড়া আমি দিয়ে দেব। এইবার চুলার আঁচ মাঝারি রেখে পাকোড়াগুলিকে ভেজে নিতে হবে। বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে দিলে পাকোড়াগুলি উপরের দিকটা পুড়ে যাবে। তো এক পিঠে শক্ত হয়ে গিয়েছে, এইবার উল্টিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াগুলি খেতে এত বেশি মজা যে আপনি প্রথম অবস্থায় যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের তৈরি। আচ্ছা, এই পর্যায়ে আবার উল্টিয়ে নিচ্ছি। তো এমন করে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচ করে ভেজে নেব। তো বন্ধুরা, মাত্র 20 টাকার মাছ দিয়ে কিন্তু 1 থালা পাকোড়া তৈরি করা যায়। তো এই পর্যায়ে আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং অনেক বেশি মুচমুচ হয়েছে। তো সবগুলি পাকোড়া আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর আমি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা চুষে যায়। তো বাকিগুলিকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি। তো একে একে আমি বাকি পাকোড়াগুলিকেও দিয়ে দিচ্ছি। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুচমুচে ছোটো মাছের পাকোড়া। বিশেষ করে অনেকেই ছোটো মাছ খেতে পারেন না, আর সাথে তো বাচ্চারা এমনিতেই খেতে পারে না। তো চাইলে কিন্তু এই মজার পাকোড়াটা বানাতে পারেন, এতে করে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খেতে পারবে, একটুও কিন্তু কাটা লাগবে না। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো আজকের মতন এইখানেই বিদায়।